এজন্য অনেক ছেলে আছো বাবা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহ তাআলা যাকে যৌবন দিয়েছেন তাকে পূর্ণ শক্তি দিয়েছেন। মানুষের শরীরের সুস্থতা, সকালের সূর্য উঠে তেজ কম থাকে, বিকালের সূর্য ডুবে তেজ কম থাকে, দুপুরের সূর্য প্রখর প্রচন্ড তেজ থাকে। এজন্য শিশুকাল, তার যৌবন আসতেছে, এজন্য শিশুকাল দুর্বল। আবার বৃদ্ধকাল, তার যৌবন শেষ হয়ে যাইতেছে, এজন্য দুর্বল। এই জন্য যৌবন দুপুরের সূর্যের মতো, যেখানে প্রচন্ড তেজ থাকে, শক্তি থাকে, হিম্মত থাকে। কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে, সারা অঙ্গে পূর্ণ শক্তি থাকে। চোখে পূর্ণ শক্তি, কানের পূর্ণ শক্তি, নাকের পূর্ণ শক্তি, বিবেকের পূর্ণ শক্তি, খাবারের পূর্ণ চাহিদা, লজ্জাস্থানের পূর্ণ চাহিদা, পায়ের পূর্ণ শক্তি, সব কিছু শতভাগ পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা যৌবনকালে দেয়। এজন্য বুদ্ধি, বিবেক, বিবেচনা, অনুভূতি, উপলব্ধি, পরিকল্পনা, ইচ্ছা, উদ্যম, সাহস, হিম্মত সব কিছু যৌবনেই করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। রাখো রাখো, এটাই নিয়ম। এই যৌবন সুন্দর সময়টা, 18 বছরের ছেলে 6 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করে দিলা মোবাইল টিপতে টিপতে, তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত, দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করবো ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়া পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণে। দুর্বলতার কারণে মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সব কিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলো তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিজেদের এই হায়াতের কদর করো ভাই, কদর করো। সুস্থ সবল পূর্ণ শক্তির সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়াও গড়ো, আখিরাতও গড়ো। আল্লাহ তাআলা তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম, মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন। আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখিরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, বুঝা এরকম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে। এক নাফরমান সন্তান, তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমার
আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও। আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরাম। এভাবে বিদ্রুপ করত আবু লাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো আবু লাহাব, সে হাত নাড়ত বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব, আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এ কিচ্ছু হয়েছে না, সাহ তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার আছে, এত বড় বেয়াদব। এ ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন, যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে। এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহর নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে, টিটকারি করে, ঠাট্টা করে আল্লাহর সামনে, আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো, তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময়, অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা, হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। যেমন মনে করেন অনেক সময় আছে অনেক মানুষ কথার প্রসঙ্গে আও রাখেন, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইন নেন না। কথা বলেন, এমন কথা বলে কিনা কেউ? প্রত্যেক কিছুর মধ্যে মিয়া হুজুরারে টাইন আনেন মিয়া, সব কিছু হুজুরারে জিঙ্গাইলে চলন যাবো নি দুনিয়া। তাহলে কারে জিগাইব? বাকিটা আমনে যে হুজুরারে জিগান যাইবে না কিছু জিনিস, তো ওই জিনিসগুলো আপনি কারে জিগাইয়া চলবেন? শয়তান রে। কথা বলেন না কেন? শয়তান রে জিজ্ঞাসা করে চলবেন। তাহলে এটা কি বললেন? এটা কি আপনি দিনকে বিদ্রুপ করলেন না? হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় কেবল দাড়ি লইয়া করে এত এরম শুরু করলেন কাজ, আর কোনো কথা নাই। হ্যাঁ, আর ওয়াজ নাই? আর ওয়াজ আছে তো, এটাও তো একটা ওয়াজ। আপনি এটাকে বিদ্রুপ করলেন কেন? কি হুজুর আজকে দাওয়াত কয়টা? কি বললেন? এটা কি বলতে চাইলেন হুজুরকে? কোন আলেমে দিনকে কি বললেন? হুজুর আপনার আর কিতা একটা দাওয়াত খাওয়ান, তো আপনি বৈশা দাওয়াত খাই কেমনে, বা শুইয়া দাওয়াত কেমনে খায়? আপনি সিস্টেম বলে দেন। আপনার যেহেতু কামড়াইতে আছে হুজুরের দাওয়াত খাওয়াতে, তাহলে আপনি যে আপনারে দাওয়াত খাওয়াইতে আপনি বলেন যে হে গ্রামবাসী, আপনারা হুজুর, ইমাম, আলেম
ওনা করে দাওয়াত না খাবাইয়া আমার মতো একটা বুঝমান বিড়ি খাওয়াইন না, চা দোয়ারে গত মারুন না, টেলিভিশন দেখুন না, আমারে আপনারা সবাই দাওয়াত খাওয়ান। আপনি বলেন আপনারা খাবাইলে আমার সমস্যা কি? কথা বলেন না। আপনারা যদি গ্রামবাসী দাওয়াত খাওয়ায় আমার অসুবিধা কি? কিন্তু আপনি এটা কি বললেন? এই জন্য মন চাইলেই বলে ফেললেন, হ্যাঁ আপনি মুখ দিয়ে আসছে বলেই বলে ফেললেন। সাবধান, যত কিছু আমি কথার প্রসঙ্গে বলে গেলাম, যত কিছু ইসলামের চিহ্ন বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, তসবিহ, মেসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, যত কিছু ইসলামের চিহ্ন, মানে যেটা দেখলে বোঝা যায় এটা ইসলামী নিদর্শন, দ্বীনের নিদর্শন, এমন ছোট্ট একটা মেসওয়াককে, তসবির দানাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা, কুফুরি কুফুরি কুফুরি। কি ঠাট্টা করা কি বলেন না? আবার বলেন কি? সাবধান, কথা বলতে খুব সতর্ক থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি আরে ইমান সাহাবাদেরকে বলছে, হে আমার নবীর সাহাবারা সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না বাড়ে। ভিন্ন কথা তো বলার সুযোগই নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না, তাইলে পুরা জিন্দেগির আমল এক মিনিটে আন তাহবাতা আমালুকুম, পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবীজি কোনো সময় দুইবার তিনবার জিগান লাগতো যে আবু বকর কি বলছো বুঝি নাই, আবার কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে অজরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাভাবিক কথার আওয়াজও একটু বেশি হয়ে যায়, আমি তো আওয়াজ ছোট করতে পারি না, আমার ভয় হয় যদি আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়, আর আল্লাহ তাআলা যদি আমার আমল জীবনের সব শেষ করে দেয়, কি হবে আমার আখিরাত? আরে বড় কথা কইতে, হ্যাঁ চা দোকানে বইয়া বিড়ি খায়, এবারে টেলিভিশন চাই, এবারে কয় আর রাহো চাই, হুজুররাও কত ফেস লাগাই রাখছে দেশটা, এবারে একটা কথা কইয়া দিল, আরে হ্যাঁ একটা ফাজলামি করলেন আর কি, কি ফেস লাগাই দিছে। ও কত এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাব? মানে আপনি কোন দিকে যাইতেন বুঝতে পারছেন না নাকি? এক এক হুজুরে, মানে এক হুজুরে কইছে বিড়ি খান, আরেক হুজুরে কইছে খাইয়েন না নাকি? এই ফেসে পড়ে আপনি বিড়ি খাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো আমরা ফেসে পড়ে উনি বিড়ি খান। আমরা ফেস লাগাইছি যে এক হুজুরে কইছে সুদ খাওয়া হারাম, আর এক হুজুরে কইছে হালাল, এই জন্য উনি সুদ খান। আমরা ফেস লাগাইছি না? আমরা বলছি এই আমরা হুজুররা একজনে বলছি কিস্তি নেওয়া হালাল, আরেকজনে বলছি হারাম নাকি? কথা বলেন না? আমরা এরকম বলছি, তো আপনি কি ফেসে পড়া কিস্তি খাইতে নিতেছেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী বেপর্দা বেহায়া, এটা কোন কারণে? এই মসজিদের ইমাম সাহেবের ফেসের কারণে নাকি? তো কি বললেন? এটা হুজুররা ফেস লাগাই রাখছে। কি ফেস লাগাইছে? কোন হালালটাকে হারাম বলছে, কোন হারামটাকে হালাল বলছে? আপনি বলেন বলেন বলেন। সাবধান মুসলমান, নিজের আখিরাত নষ্ট করবেন। আমার কাছে কোনো আমনে হিসাব, আমার লগে 900 করলে আপনার লগে আমি 900 করলে আমনের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমনের কাছে না, আমি আমনে মিললে গেলেও হইতো না। বুঝেন না? আমরা মানে মুসল্লি আর ইমাম সাহেব আমরা যদি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পারলে কিছু বাড়াইয়া দিয়েন, আমি আর আমনে একমত হয়ে গেলাম, তো আল্লাহ ছেড়ে দিবে নাকি? তো তাইলে হিসাব দিবেন কার কাছে? তো ওনার সাথে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই জবান বহুত দুধারী তলোয়ার, এই জবানের সতর্কতা খুব জরুরি, খুব জরুরি। এই জবান কবুল বললে এক নারী হালাল হয়,
এই জবান তালাক বললে এক নারী হারাম হয়। এই জবান কালেমা বললে মুমিন হয়। এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই